কঠিন তো। কি ভাই মাইরা দিয়ে লয়ে যাবেন নাকি? আমার না মাইরা দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবো ভাই বাসায়। সেদিন মনে হচ্ছিল যে 2015 সাল গেল, আর এখন 2025 শেষে 26-এ চলে আসছে। कौन खेलेगा मेरे साथ? What is up, good people? Good evening and কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবং লাস্ট ভিডিওর মধ্যে ভাই এত শীতের, এত পরিমাণে শীত ভাই জীবনও পাই নাই ভাই। লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন কি পরিমাণ ঠান্ডা ছিল, আজকেও আছে, বাট আজকে আমার ব্যান্ডেনারা আনতে ভুলে গেছি। আর ভাই আজকে যা গেছে হঠাৎ করে এই গ্যাস্ট্রিকের জাতীয় যেই সমস্যা, এমন প্রবলেম জীবনও ফেস করি নাই। আজকে যেটা হয়েছে, মানে তৈলাক্ত খাবার বা তেলের জিনিস খাওয়ার অভ্যাস আমার আছে, আর সেটার ফিডব্যাকটা আজকে আমি সারাটা দিন ভুগছি। বাসা থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আসছি, তারপরেও হয় নাই। পরে আবার অফিসে আইসা সেলিম ভাই বলল, কলিগ বলল, তো বলার পরে সেই ওষুধটা নিছি গ্যাস্ট্রিকের। তো নেওয়ার পরে খাওয়ার পর আলহামদুলিল্লাহ একটু দুপুরবেলার পর থেকে একটু ভালো বোধ করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হইলো, আজকে মনে হইতেছিল যে আপনাদের সাথে আর কথাই বলা হবে না, মানে এমন একটা ফিল হইতেছিল যে মরেই যাব, এই হলো অবস্থা। আর এখন বাজে হচ্ছে 6:30, আর অফিস আওয়ার শেষের দিকে, এই জন্য রাস্তার মধ্যে একটু রাশ দেখতে পাচ্ছি। যদিও এটা কিছু না। আর হ্যাঁ, ফুয়েল ভালো জায়গা থেকে ফুয়েল নিলে আর কি বোঝা যায় আসলে বাইক চালানোর কনফিডেন্সটাও কিন্তু ওইভাবে বেড়ে যায়। আর ইয়ে থেকে ফুয়েলটা নেওয়ার পরে খুব ভালোই হলো, এক্সিলারেট করার আগেই দৌড় দেয় এমন ফিল করি। আর অন্যান্য যে যেমন খোলা তেল বা এমন কিছু ফুয়েল তেল ভরলে তো যে প্রবলেমটা ফেস করি, মনে হয় যে থ্রোটল দিয়ে রাখছি কিন্তু যাচ্ছেই না, গাড়ি কান্না করতেছে, এমন একটা অবস্থা। আর হ্যাঁ, নতুন বছরটা আমাদের এভাবেই শুরু হলো এবং শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে। আর 2025 সাল শুরু হলো কবে, শেষ হয়ে যাচ্ছে কবে, কিছুই বুঝলাম না। এই বছরটা খুবই তাড়াতাড়ি চলে গেছে। আর চলে যাওয়ার পেছনে অনেকগুলো রিজন আছে, অনেক গুড এবং ব্যাড টাইম এই 2025-এ চলে গেছে এবং 26 সালে পদার্পণ করছি আমরা। আর 25-এ আমাদের অনেক বিপ্লবী এবং ত্যাগী নেতা নেতৃবৃন্দকে আমরা হারাইছি। সো এখন আমাদের বর্তমানে এখন শোকের ছায়া চলতেছে, শোক চলতেছে। তবে কালকের যে বিষয়টা দেখলাম 31-এ যে বিষয়টা ছিল, যে সবাইকে নিষেধ করা হয়েছিল যে আপনারা কেউ আতশবাজি বা অন্য অন্য জিনিসগুলা আপনারা করবেন না, বা কি বলে আনন্দ উৎসব করবেন না, এটা আসলে কৃষ্টি কালচার। তো তারপরেও যারা যারা করছেন তাদের জন্য ছোট্টখাটো, মানে নিজেরই মেজাজ খারাপ লাগছে। তো পরে একটা স্টোরি দিলাম। পরে এছাড়া ভাবছি যে না, ফিলটা কি আমার একাই হচ্ছে নাকি। পরে দেখলাম যে আমার পাশাপাশি আমার সাথে সাথে অনেকেই দেখলাম যে এই বিষয়ে কথা বলছে এবং ভয়েস রেজ করছে। দেখলাম কিটো ভাই দেখলো, মানে ভিডিও করে সে কথা বলল। তো দেখে ভালো লাগছে যে আসলে প্রতিবাদ এভাবে হওয়া উচিত। বাট মানুষকে আর কে দমায় রাখে, মানুষ তো মানুষের মতো কাজ করেই, মানে এই একটা ন্যূনতম কি বলে বুদ্ধি জ্ঞান লোপ পাইলে যা হয় আর কি, এ ছিল। আর আর বেশি রাত জাগি নেই কালকে ছিলাম বাসায়। অন্যান্য 31-এর সময় ফ্রেন্ডরা মিলে অ্যাটলিস্ট বারবিকিউ হলেও করি, আর 2-4টা ফানুস উড়াই, আর আতশবাজি ফুটাই না কারণ সান পলিউশনের জন্য। আর এছাড়া অন্যান্য সময় হয়, যেমন ওয়েডিংয়ের সময় আর কি এই জিনিসটা হয়। ও মাই গড, কি ভাই
তো হলো অবস্থা। ও কাটিং কুটিং মাইরা মানুষ সামনের দিকে চলে যাইতেছে, তা আমি যাচ্ছি না। এ হচ্ছে অবস্থা। সিগনালে কি পরে যাবো কি যাবো না জানি না, কিন্তু চেষ্টা করবো যেন সামনের ইয়েতেই যেতে। অনেক কথাই বলার ছিল, যেমন 2015 নিয়ে। আর 2015 আর কি অনেক কিছুই পেয়েছি, যেমন হচ্ছে এই যে নতুন একটা অফিসে জয়েন করলাম, আর পাশাপাশি আগের কাজটাও করতেছি, চলতেছে। এই তো ও ছেড়ে দিছে রেসিং ট্র্যাক। আই লাভ দিস ট্র্যাক, বাট যাওয়ার রাস্তাটা একটু ভাঙা, এই পাশের মাঝে মাঝে একটু ভাঙা, কিন্তু আসার রাস্তাটা কিন্তু অনেক স্মুথ। আজকে দেখলাম যে গোপ্রোটা বারবার প্রবলেম করতেছিল। কেন প্রবলেম করতেছিল জানি না, ব্যাটারি ইস্যু দেখাচ্ছিল, বলতেছিল বারবার যে ব্যাটারি ইস্যু, বাট ব্যাটারি ইস্যু কিনা সেটাও ফাইন্ড আউট করতে পারি নাই। কিন্তু ব্যাটারিতে চার্জ ছিল, ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু ভিডিও করা হলো না। আর দ্যাটস ওয়াই রাতের বেলা আর কি যাওয়ার টাইমটাই আর কি বেছে নিয়েছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ব্লগ ভিডিও, তো আপনারা কমেন্টে জানাতে পারেন। ডেফিনেটলি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, এবং আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চাচ্ছেন এবং আমার ব্লগগুলো আপনার কাছে কেমন লাগে সেই সম্পর্কে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমি ইন্সপায়ার হই যদি আপনারা কমেন্ট করেন বা আপনারা যদি কিছু জানতে চান বা। তো এই ছিল, সামনে কি জ্যাম পাবো। তবে মাঝে মাঝে বাইক চালাতে খুব মজা লাগে। তবে গত 2 দিন আগের কথা, তখন খুবই 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 কী বলে জড়সড় হয়ে আসতেছিলাম ঠান্ডার মধ্যে, কিছুই দেখতে পাই নাই। দেখছিলেন যে আপনারা আগের ভিডিওটা। ও আর আমার চ্যানেলে নতুন একটা জিনিস অ্যাড করব ইনশাল্লাহ, নতুন কিছু আসতেছে। গত ব্লগেও বলছিলাম যে সামথিং ইজ নিউ, সামথিং কামিং নিউ, হোয়াট এভার ইট ইজ। আপনারা দেখবেন, আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটির জন্য কিছু একটা ইমপ্রুভমেন্ট প্রয়োজন। যখন ফেস দিয়ে ভিডিও হবে তখন। সেদিন মনে হচ্ছিল যে 2015 সাল গেল, আর এখন 2025 শেষে 26-এ চলে আসছে। বিয়ে শাদি ভাই, আরে ভাই না ভাই, বিষয়টা কি জানেন, ওই কাপল ব্লগ আমার দিয়ে হবে না, ঠিক আছে? হয়তো কোনো সিনে হয়তো ভিউয়াররা দেখতে পারে। কি বলবে? হ্যাঁ, এটা ভাই আমি শুনতে পারবো না ভাই, এগুলা দরকার নাই। আরে ভাই আছে অনেকে, আমাদের পরিচিত মুখ অনেকেই আছে এগুলা করে, তো দিন শেষে এগুলা মিথ্যা। হায় কপাল। বামে যাই, পুরা আটকানো, পুরা।
দরকার নাই তো। আর যে দেহটা আছে না, আর যে দেহটা আছে, হ্যাঁ, সেই দেহ দেখলেই হবে মানুষের, ঠিক আছে? এই দেহতেই মনে করেন ইন্ডিকেটর, এই দেহতেই হেডলাইট। कौन खेलेगा मेरे साथ? আপনাদের লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে বিদায় নেওয়ার পালা। আর এখন হচ্ছে বিদায় নিব। নতুন বছরটা সবার ভালো কাটুক এবং নতুন প্ল্যান অনুযায়ী কাটুক। অনেক মাইলস্টোন পূর্ণ করা বাকি আছে, আমার নিজেরও বাকি আছে। আর আপনাদেরও মনের আশা পূর্ণ হোক নতুন বছরে। তো আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমাদের মনের ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা যা আছে সব কিছু পূরণ হবে ইনশাআল্লাহ। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং নতুন ভিডিওতেই দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যদি না করে থাকেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কঠিন তো কি ভাই, মাইরা দিয়ে লয়ে যাবেন নাকি? আমার না মাইরা দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাইবো ভাই বাসায়। আই তেরি মাঝে মাঝে মনে হয় ভাই এই বাইকের মধ্যে রেডি পিক আপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা? ও ঠিক ঠিক, ফ্লোর দিলেই মানুষ নিয়ে নিব। ফ্লোর যদি দেন নিয়ে নিব নগদে, পিছনে বসে থাকতে হইব। Beep.